এখনকার ছেলেবেলে টাকার মর্ম বোঝে না, শুধু খরচ করে। ঠিক কইছিস রে ভাই, আমিও তো শুনলাম কালকে রেস্টুরেন্টে যায় বিরিয়ানি খাইছে। হ্যাঁ আব্বা, আমিও তো তাই শুনিছি। কি? আব্বা আমি না, খাইলো। তা তুই কিডা? তা তুই টাকা পালি কনে? না আব্বা, কাকা তোমারে ভুল করছে। তোর কাকাকে মিছে কথা করছে? আব্বা আমি বিরিয়ানি খাইনি তো, বিরিয়ানি সেন শুকিয়েছি। ও সেন চুকিছি তাই না? তা সেন চুক্তি কয় টাকা লাগিয়েছে? সেন শুক্তি টাকা লাগবে কেন? আমি পকেটে 10 টাকা ভরা করছি, করে এরাম যা খাইছি। কেন? আমি সেন শুকিয়েছি আর বিরিয়ানি আলারে শব্দ শুনেছি। সাবাস কাইলো, তুই তো দেই তোর বাপ এসে এক কাঠে বেশি বুঝিস। যাক টাকাটা তো বাইসলো। তা তুই যে গিরান নিলি, এতে কি তোর পেট ভরিলো? না আব্বা, আমার পেট ভরিল না, সেই কিডা আমার এখনো রয়েছে। চলো রায়পুরতে মুস্তাকের হোটেলতে খিচুড়ি খেয়ে আসি। খিচুড়ি খাবি? আমার কাছে তো টাকা নেই রে মনি। আরে মগা, টাকা লাগবে না, কাইলে তো কইছে ওর টাকা শব্দ দিয়ে খাতেই পারে। তাহলে আজকে কালে যাই গলার আওয়াজ শুনবে আর আমরা দুজন খিচুড়ি খাবো। তা আমি খাবো না? হ্যাঁ তুইও খাবি। মানে কি? মানে খুব সুজা, খিচুড়ি খাওয়ার সময় আমরা দুজন খাবো আর ও বসে খালি কবে আমি বিল দেবো আমি বিল দেবো। কাকা তাহলে তো বিল আমারই দেয়া লাগবে না। আরে বিল তোর দেয়া লাগবে না, তুই এরকম চিল্লালে তোর বাপ মনে করবে না তুই বিল দিবি না, কিন্তু দোকানদার তো বিল তোর বাপের নামে লিখে রাখবে না। হুলো কালো, আমি কিন্তু সব শুনে বেলা দিছি। খিচুড়ি এখন তোকে দিয়ে রানবো, দাঁড়া।